নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়াকানন। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মায়াকানন। অতি বিস্তৃত অরণ্য। অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরও অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায়, পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে। বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলোক প্রবেশের পথ মাত্র শূন্য। এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ, পবনের তরঙ্গের ওপর তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে। পুরের মধ্যে কিন্তু অন্ধকার নাই, ছায়া আছে, অন্ধকার নাই। চন্দ্র সূর্যের রশ্মি প্রবেশ করে না, তবু বন অপূর্ব আলোকে প্রভাময়। কোথা হইতে এই স্বপ্নাতুর আলোক আসে কেহই জানে না। হয়তো ইহা সেই আলো যথা স্বর্গ মর্তের কোথাও নাই। দ্য লাইট দ্যাট নেভার ওয়াজ অন ল্যান্ড অর সি। এই বনে একাকী ঘুরতেছিলাম। মানুষের দেখা এখনো পাই নাই, কিন্তু মনে হইতেছে আশেপাশে অনেক লোক ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে। একবার অদৃশ্য অশ্বের দ্রুত ক্ষুরধ্বনি শুনিলাম। কি যেন ঘোড়া ছুটিয়া চলিয়াছে। পিছনে রমণীকণ্ঠে গাইয়া উঠিল, দরবারি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে। অশ্বারোহী ভারী গলায় উত্তর দিল, সমরে চলিনু আমি, হামে না ফিরাও রে। ক্ষুরধ্বনি মিলিয়া গেল। বনের মধ্যে পায়ে হাঁটা পথের অস্পষ্ট চিহ্ন আছে। তাহার শেষে একটা ভাঙা বাড়ি, ইটের স্তূপ। তাহার ওপর অশক্ত, বাবলা আরো কত আগাছা জন্মিয়াছে। বহুদিন আগে হয়তো ইহা কোনো অখ্যাত রাজার অট্টালিকা ছিল। এই ভগ্ন স্তূপের সম্মুখে হঠাৎ একজনের সহিত মুখোমুখি দেখা হইয়া গেল। মজবুত দেহ, গালে গালপাট্টা, কপালে সিঁদুরের ফোঁটা, হাতে মোটা বাঁশের লাঠি। বিস্মিত হইয়া বললাম, এ কি দাড়ি বাবাজি, আপনি এখানে? দাড়ি বাবাজির চোখে একটা আগ্রহপূর্ণ উৎকণ্ঠা। তিনি বলিলেন, দেবীকে খুঁজিতে এসেছিলাম। এটা দেবীর পুরনো আস্তানা। দেবী চৌধুরানী? হ্যাঁ, দেবী নেই, দিবানিশিও কোথাও চলে গেছে। রঙ্গরাজের কণ্ঠস্বর ব্যগ্র হইয়া উঠিল। তুমি জানো দেবী কোথায়? তাকে বড় দরকার। ত্রিশ্রোতার মোহনায় বজ্রা নোঙর করা আছে, তাকে এখনই যেতে হবে। তুমি জানো তিনি কোথায়? নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, দেবী মরেছে। প্রফুল্ল ছিল, সেও বলেশ্বরের অন্তঃপুরে প্রবেশ করেছে। হার তাকে পাবে না। পাব না? রঙ্গরাজের রাঙা তিলকের নিচে চক্ষু একটুটি চলিয়া উঠিল। নিশ্চয়ই পাব। দেবীকে না হলে যে চলবে না, তাকে চাই। যেমন করে হোক খুঁজে বার করতে হবে। ত্রিশ্রোতার মোহনায় বছরা অপেক্ষা করছে। বজেশ্বরের সাধ্য কি মাকে ধরে রাখে? রঙ্গরাজ চলিয়া গেল। শুধু নিষ্ঠা এবং একাগ্র বিশ্বাসের বলে দেবীকে সে খুঁজিয়া পাইবে কিনা কে বলিতে পারে। কিশোর কণ্ঠের মিঠে গান শুনিয়া চমক ভাঙিল। কয়েকটি বালিকা কাঁখে কলসি লইয়া মল বাজাইয়া চলিয়াছে। চল চল সই, জল আনি গিয়ে, জল আনি গিয়ে চল। সকৌতুকে তাদের পিছু পিছু চলিলাম।
কোন জলাশয়ে ইহারা জল আনিতে চলিয়াছে জানিতে ইচ্ছা হইল। আঁকিয়া বাঁকিয়া পায়ে হাঁটা পথে তাহাদের স্বচ্ছন্দ চরণের চলিয়াছে, গানেও চলিতেছে, বাজিয়াছে মল। অবশেষে তরুণ বেষ্টিত উৎসব পারের করে একটি প্রকাণ্ড সরোবর চোখে পড়িল। নীল জল, নিস্তরঙ্গ, দর্পণের মতো আলোক প্রতিফলিত করিতেছে। মনে প্রশ্ন জাগিল, এ কোন জলাশয়? যে দিঘির নিকট ইন্দিরার পালকির ওপর ডাকাত পড়িয়াছিল সেই দিঘি? রোহিণী যাহার চলে ডুবিয়া মরিতে গিয়েছিল সেই বারুণী জলাশয়? কিংবা শৈবলিনী যাহার জলে দাঁড়াইয়া লরেন্স ফস্টারকে মজাইয়াছিল সেই ভীমা পুষ্করিণী? ঘাটের ওপর দাঁড়াইয়া বালিকাদের আর দেখিতে পাইলাম না। বিস্তৃত ঘাটের অগণিত সোপান ধাপে ধাপে নামিয়া জলের মধ্যে ডুব দিয়াছে। ঘাটের শেষ সোপানে জলে পা ডুবাইয়া একটি রমণী বসিয়া আছে। পরিধানে শুভ্র বস্ত্র, রুক্ষ কেশরাশি, পৃষ্ঠ আবৃত করিয়া মাটিতে লুটাইয়াছে। বর্মাবৃত্ত শিরস্থানধারী এক পুরুষ তাহার পাশে দাঁড়াইয়া প্রশ্ন করিতেছে, মনোরমা, এই পথে কাহাকেও যাইতে দেখিয়াছ? দেখিয়াছি। কাহাকে দেখিয়াছ? কিরূপ পোশাক? তুর্কির পোশাক। হেমচন্দ্র সবিস্ময়ে বলিলেন, তুমি তুর্কি চেনো? কোথায় দেখিলে? মনোরমা ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। তাহার মুখে বিচিত্র হাসি। আমি পা টিপিয়া টিপিয়া সরিয়া আসিলাম। তাহাদের কথাবার্তা অধিক শুনিতে ভয় হইল। সেখান হইতে সরিয়া গিয়া বনের যে অংশে উপস্থিত হইলাম তাহার উদ্যানের মতো সুন্দর। লতায় ফুল ধরিয়াছে, বৃহৎ বৃক্ষের শাখা হইতে ভাস্কর আলোকলতা ঝুলিতেছে। একটা কোকিল বুক ফাটা স্বরে ডাকিতেছে, কুহু কুহু। এ কি সেই কোকিলটা ঘাটে যাইতে যাইতে রোহিণী যাহার ডাক শুনিয়া উন্মাদ হয়েছিল? এক তরুতলে দুটি রমণী রহিয়াছে, রূপের তুলনা নাই। তরুমূল যেন আলো হইয়াছে। একটি ক্ষুদ্রকায়া তন্বী, মুকরিত যৌবনা, ফোটে 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 না। অন্যটি বিশাল নয়না, পরিস্ফুটাঙ্গী, রাজেন্দ্রাণী, শান্ত অথচ তেজময়ী। উভয়ের বক্ষে জরির কাচুলি, সূক্ষ্ম মলমলের ওড়না, চন্দ্রকিরণের মতো। অনিন্দ সুন্দর তনুলতা বেষ্টন করিয়া রহিয়াছে। অন্বেষা বলিলেন, ভগিনী, তুমি বিষ পান করিলে কেন? আমি তো মরিতে পারতাম, কিন্তু মরি নাই। গরলাধার অঙ্গুরীয় দুর্গ পরীক্ষার জলে নিক্ষেপ করিয়াছিলাম। দলনীর গোলাপ কোরকের মতো ওষ্ঠদ্বার কম্পিত হইতে লাগিল। সে বলিল, আয়েশা, তুমি জানিতে তোমার হৃদয়েশ্বরকে পাইবে না, কোনো দিন পাইতে পারো না। তোমার কত দুঃখ, কিন্তু আমি যে পাইয়াছিলাম, পাইয়া হারাইয়াছিলাম। মুক্তাবিন্দুর মতো অশ্রু দলনীয় গণ্ড বহিয়া পড়িতে লাগিল। এখন হইতে পা টিপিয়া টিপিয়া সরিয়া এলাম। অনতি দূরে আরেকটি বৃক্ষতলে এক রমণী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। রোদনের আবেগে তাহার দেহ ফুলিয়া উঠিতেছে। পৃষ্ঠে বিলম্বিত কৃষ্ণবেণী কালভুজঙ্গীর মতো তাহাকে দংশন করিতেছে। রমণীর বাষ্পবিকৃত কণ্ঠ হইতে কেবল একটি নাম গুমরাইয়া গুমরাইয়া বাহির হইয়া আসিতেছে, হায় মোবারক, মোবারক, মোবারক। বসুধা লিঙ্গন ধূসরন্তি বিললপা বিকীর্ণ মুচ্ছজা। এই বেদনাবিধুর উপবনে শব্দ করিতে ভয় হয়। বাতাস যেন এখানে ব্যথাবিদ্ধ হইয়া নিস্পন্দন হইয়া আছে। আমি এই
অস্ত্র ভরা তো তো উদ্যান ছাড়িয়া যাইবার চেষ্টা করিলাম। পুষ্পোদ্যান প্রায় উত্তীর্ণ হইয়াছি। একটি লতানিকুঞ্জ হইতে হাসির শব্দে সেই দিকে দৃষ্টি আকর্ষণ হইল। দুইটি স্ত্রী পুরুষ যেন রঙ্গ তামাশা করিতেছে, হাসিতেছে, মৃদু কণ্ঠে কথা কইতেছে। চাবির গোছা, চুড়ি, বালা ঝংকার দেয়া উঠিতেছে। বড় লোভ হইল। চুপি চুপি গিয়া লতার আড়াল হইতে উকি মারিলাম। লবঙ্গলতার আঁচল ধরিয়া রাম সদয় টানাটানি করিতেছে। লবঙ্গলতা বলিতেছে, আঁচল ছাড়ো, এখনই ছেলেরা দেখতে পাবে, বুড়ো মানুষের অত রস কেন? রাম সদয় বলিলেন, আমি যদি বুড়ো, তুমিও তবে বুড়ি। লবঙ্গ বলিল, বুড়োর বউ যদি বুড়ি হয়, ছুরির বর তবে ছোড়া। রাম সদয় আঁচল টানিয়া লবঙ্গলতাকে কাছে আনিলেন, বলিলেন, সে ভালো, তুমি বুড়ি হওয়ার চেয়ে আমি ছোড়া হলাম। এখন ছোড়ার পাওনা গণ্ডা বুঝিয়ে দাও, বলিয়া তাহার মুখের দিকে মুখ বাড়াইলেন। আমার পিছন হইতে কে বলিয়া উঠিল, আহ, ছি ছি ছি। লজ্জা পাইয়া সরিয়া আসিলাম। কে ছিছি বলিল দেখবার জন্য চারিদিক চাহিলাম, কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না। দূর হইতে একটা শব্দ আসিল, মিউ। বিড়াল। হেবনে বিড়ালও আছে। মিউ শব্দ অনুসরণ করিয়া খানিক দূর যাইবার পর দেখিলাম ঘাসের ওপর একটি বৃদ্ধকোছের লোক বসিয়া ছিমাইতেছে। গলায় উপবিত, গাল দুটি শুষ্ক, চক্ষু প্রায় নির্মিলিত। একটি শীর্ণকায় বিড়াল তাহার সম্মুখে বসিয়া মাঝে মাঝে মিউ মিউ করিতেছে। বৃদ্ধ বলিল, মার্চার পণ্ডিতে, তোমার কথাগুলি বড়ই সোশ্যালিস্টিক, আমি তোমাকে বুঝাইতে পারিব না। তুমি বরং প্রসন্ন গোয়ালিনীর কাছে যাও, সে তোমাকে দুগ্ধ দিতে পারে, কিংবা ঝাঁটাও মারিতে পারে। তার দুগ্ধ অথবা ঝাঁটা যাই খাও, তোমার দিব্যজ্ঞান জন্মিবে। আর যদি তুরীর সমাধি লাভ করিয়া পরব্রহ্মে লীন হইতে চাও, আমার কাছে ফিরিয়া আসিও। এক সরিষা ভর আফিম দিব। এক তুমি যাও, আমি মনুষ্য ফল সম্বন্ধে চিন্তা করিব। বিড়াল নড়িল না। তখন কমলাকান্ত বলিলেন, দেখো, বঙ্গদেশের সম্পাদক জাতির যে জীব আছে, ফলের মধ্যে তাহার লঙ্কার সহিত তুলনীয়। দেখিতে বেশ সুন্দর, রাঙা টুকটুক করিতেছে, মনে হয় কতই মিষ্টি রসে ভরা, কিন্তু বড় ঝাল। দেখিও, কদাপি চিবাইয়া চেষ্টা করিও না, বিপদে পড়িবে। সম্পাদকের কোপে পড়িলে আর তোমার রক্ষা নাই। বড় বড় ঝাঁঝালো লিডার লিখিয়া তোমার দফারফা করিয়া দিবে। অনেকগুলি সম্পাদকের সহিত সদ্ভাব আছে, তাই আমি আর সেখানে দাঁড়াইলাম না। কি জানি তারা মনে করিতে পারেন কমলাকান্ত চক্রবর্তী মতামতের সহিত আমার সহানুভূতি আছে। একজন শীর্ণকৃত লোক দীর্ঘ পা ফেলিয়া আসিতেছে, আর মাঝে মাঝে পিছন ফিরিয়া তাকাইতেছে। কেহ যেন তাহাকে তাড়া করিয়াছে। লোকটি বগলে পুঁথি, অদ্ভুত সাজ পোশাক। হিন্দু কি মুসলমান সহজ ঠাওর করা যায় না। আমাকে দেখিয়া সে বলিল, খোদা খা, বাবুজিকে কুশলে রাখুন, ঘৃতভাণ্ডকে এদিকে দেখিয়াছেন? অবাক হইয়া বলিলাম, ঘৃতভাণ্ড? সে বলিল, বিমলা আমার ঘৃতভাণ্ড। মুসলমান বাবারা যখন গড়ে এলেন, আমাকে বললেন, আয় বামুন, তোর জাত মারি। ও, আপনি বিদ্যাতিকজ মশায়। উপস্থিত শেখ দিগ্গজ পিছন দিকে তাকাইয়া শেখ সভয়ে বলিলেন, ওই রে, বুড়ি আসিতেছে, এখনই রূপকথা শুনাইবে। সুদীর্ঘ পদযুগলের সাহায্যে গজপতি নিমেষের মধ্যে অন্তরিত হইলেন। ক্ষণেক পরে বুড়ি আসিয়া উপস্থিত হইল। হাতে জপের মালা। বুড়ি আপন মনে বিড়বিড় করিয়া কথা বলিতেছে। সাগর আমার চরকা ভেঙে দিয়েছে, বামুনকে দুটো পইতে তুলে দিলাম,
তা যাক, আমাকে দেখিয়া বুড়ি নিষ্প্রভ চক্ষুদ্বয় ঈষৎ উজ্জ্বল হইল। বেশ, দাঁড়িয়ে আছিস? প্রফুল্ল ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বুঝি? তোর যেমন বাগদিনী না হলে মন ওঠে না। বেশ হয়েছে, তা আয়, আমার কাছেই না হয় শো। কি সর্বনাশ! বুড়ি আমাকে ব্রজেশ্বর মনে করিয়াছে। পালাইবার চেষ্টা করিলাম, কিন্তু ব্রহ্ম ঠাকুরানীর হাত ছাড়ানো কঠিন কাজ। রূপকথা শুনবি? তবে বলি শোন। এক বনের মধ্যে শিমুল গাছে। শেষ পর্যন্ত শুনিতে হইল। ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শুনিয়া কিন্তু আশ্চর্য হইয়া গেলাম। বস্তুতন্ত্র একেবারেই নাই। এত চমৎকার গল্প গত 10 বছরের মধ্যে কেহ লেখে নাই, হলপ করিয়া বলিতে পারি। ব্রহ্ম ঠাকুরের নিকট বিদায় লইয়া আবার চলিয়াছি। বন যেন আরো নিবিড় হইয়া আসিতেছে। এ বনের শেষ কোথায় জানি না। শেষ আছে কি? হয়তো নাই। জগৎ ব্রহ্মাণ্ডের মতো ইহাও অনন্ত অনাদি। আপনাতে আপনিই সম্পূর্ণ। গাছপালার ঢাকা একটি ক্ষুদ্র কুঠিরের সম্মুখে উপস্থিত হইলাম। মাটির কুড়ে ঘর, কিন্তু তকতক ঝকঝক করিতেছে। একটি 17-18 বছরের মেয়ে হাসি মুখে আমার সম্বর্ধনা করিল। আমি জিজ্ঞাসা করিলাম, নিমাইমণি, জীবনানন্দ কোথায়? নিমাইমণির হাসির মুখ ম্লান হইয়া গেল, চোখ ছলছল করিয়া উঠিল। দাদা নেই, শাস্তিও নেই, চলে গেছে। সেই যে সিপাহীদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তারপর থেকে আর তারা আসেনি। ওই দেখো না, শান্তির ঘর খালি পড়ে রয়েছে। শান্তির ঘর দেখিলাম, পাখি উড়িয়া গিয়াছে, শূন্য পিঞ্চরটা পড়িয়া আছে। বুকের অন্তঃস্থল হইতে একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। নিমাইমণি চোখ আঁচল দিয়া বলিল, সেই থেকে রোজ তাদের পথ চেয়ে থাকি। হ্যাঁ গা, আর কি তারা আসবে না? আমিও তাহাই ভাবিতেছিলাম। আর আসিবে কি? জীবনানন্দের ন্যায় পুত্র, শান্তির ন্যায় কন্যা বঙ্গজননীর আর গর্বে ধরিবে কি? জানি না বলিয়া ভীষণ চিত্তে ফিরিয়া চলিলাম। পিছন হইতে নিমাইমণির করুণ স্বর আসিল, কিছু খেয়ে গেলে না? গেরস্তের বাড়ি থেকে না খেয়ে যেতে নেই। জীবনানন্দ গিয়েছে, শান্তি গিয়েছে, দেবীকে রঙ্গরাজ খুঁজিয়া পাইতেছে না। তবে কি তাহারা কেহই নাই? কেহই ফিরিয়া আসিবে না? সীতারাম, রাজসিংহ, মৃন্ময়, চন্দ্রচূড়, ঠাকুর, ইহারা চিরদিনের মতো চলিয়া গিয়াছে। বনের অনৈসর্গিক আলোক ক্রমে নিভিয়া আসিতে লাগিল। প্রথমে ছায়া, তারপর অন্ধকার, তারপর গাঢ়তর অন্ধকার। সূচিবিদ্র অন্ধকারে কিছু দেখিতে পাইতেছি না। মহাপ্রলয়ের কৃষ্ণ জলরাশির মধ্যে আমি ডুবিয়া যাইতেছি। চেতনা লুপ্ত হইয়া আসিতেছে। সহসা এই প্রলয় জলধি মোহিত করিয়া জীবনমুখ কণ্ঠে কে গাহিয়া উঠিল, বন্দে মাতরম। আছে আছে, কেহ মরে নাই। ওই বীজমন্ত্রের মধ্যে সকলে লুক্কায়িত আছে। দেবী আছে, জীবনানন্দ আছে, সীতারাম আছে। আবার তাহারা আসিবে। ওই বীজমন্ত্রের মধ্যে প্রাণ সঞ্চয় করিতে যেটুকু বিলম্ব, আবার আসিবে। আমিও ক্ষীণ দুর্বল কণ্ঠে সেই অমোৎসিনী রৌদ্রের মধ্যে চিৎকার করিয়া উঠিলাম, বন্দে মাতরম।